আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এটি একটি ডুপ্লেক্স বাড়ি। তো আজকে আমরা যে কাজটি করব 4 ইঞ্চি কাজগুলোর ভিতরে এই কাজগুলি আজকে আমরা করব। আমরা কাজ করার পরে ফ্লোর ঢালাই হবে, ঢালাই পরে হবে কাজ নেই। তো ফ্লোর ঢালাইয়ের আগে স্যানিটারি যে কাজটা করতে হয় এবং কীভাবে মেজারমেন্টগুলো করতে হয় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বাথরুমের পজিশন আর কি। এখানে এটি আমরা মেজারমেন্ট করব। আমাদের কাজটা হবে এইখানে, এই পজিশনে হবে। এখানে বাথরুম আছে দুইটা, একটা মাস্টার একটা কমন। প্রথমত আমরা মেজারমেন্টগুলো করে নেব বাথরুমের এরিয়াটা, যে গাঁথনি এখানে করা হয়নি এখনো, ফ্লোর ঢালাইয়ের পরে হবে গাঁথনি, যার কারণে মেজারমেন্টগুলো আমরা করে নেব। বাথরুমের পজিশনটা কত বাই কত সব কিছু বের করার পরে তারপরে আমরা কাজটা শুরু করবো আর কি। এটা হচ্ছে প্লেনটা দেখে আমরা মেজারমেন্টগুলো ঠিক করে নেব। তারপরে হচ্ছে আমরা পাইপগুলো সেট করবো আর কি। আর এখানে হবে কিচেন। কিচেনের ট্রাপ হবে এখানে। এখানে আমার 10 ইঞ্চি সিট করা হচ্ছে আর কি। আর ওই পাশে বাথরুমের যে পজিশন সেটা আমরা রেডি করছি, দেখাই। আমাদের বাথরুমের পজিশন, বাথরুমের লম্বা দুইটাই হচ্ছে 7 ফুট আর প্রস্থ হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি করে দুইটাই। এটা হচ্ছে কমন, এই পাশে একটা কমন, এটা হচ্ছে মাস্টার। এরকম আমরা মেজারমেন্ট করে রেডি করছি আর কি জিনিস, বাথরুমের পজিশনটা। এখন আমরা লাইনগুলো কোথায়, দোতলা যে লাইনগুলো নামবে সেটা কোন দিকে থাকবে সেটা সব কিছু হিসাব করে আমরা গেটের নিচে যে 10 ইঞ্চি গাঁথনি দেওয়া আছে সেটা আমরা ছিদ্র করবো আর কি। ছিদ্র করে বাথরুমের ভিতর থেকে আমরা লাইনগুলো বের করবো। বাথরুমে 4টা বাথরুম আছে, নিচতলায় 2টা আর উপরে দোতলায় আছে 2টা। তার মধ্যে 3টা মাস্টার আর একটা হচ্ছে কমন, এবং 4টা বাথরুমের মধ্যে হাই কমোড হবে, এবং হাই কমোড হবে টর্নেডো জেড। প্রত্যেকটা বাথরুমের ভিতরে বেসিন হবে, ক্যাবিনেট বেসিন। আর এই নিচতলায় ড্রয়িং রুম আছে, ড্রয়িং এবং একটা ড্রয়িং, ডাইনিং একটা, এখানে হবে একটা টেবিল টপ। আর দ্বিতীয় তলায় কোনো রান্নাঘর হবে না, কিচেন হবে না, যত ডুপ্লেক্স বাড়ি। এখানে পয়েন্ট আমরা এইভাবে করছি। এটা কিন্তু একটা ওয়াইটি দিয়ে সরাসরি আমরা একটা হাই কমান্ড পয়েন্ট রাখছি, পুরো ব্যান। আর এটা থেকে গেছে বাহিরে, আর এটা আছে ওই পাশের একটা বাথরুমের হচ্ছে হাই কমান্ডের পয়েন্ট। লাইনটা আমরা এইভাবে করছি। তার পাশে হবে পানির লাইন, সেটাও আমরা ওয়াইট ইউজ করবো এখানে। এই হচ্ছে সিস্টেম।
সমস্যা পঁচিশ আগে করলাম আজকে, তাই না? আমাদের 2টি বাথরুমের 4 ইঞ্চির কাজ শেষ। দেখাই, প্রথমত এটা হচ্ছে হাই কভারেজের পয়েন্ট। এখানে কিন্তু ওয়াইটি দেওয়া আছে, প্লেন লাইন, তারপরে কিন্তু ওই পাশে গেছে। আর এটা হচ্ছে পানির লাইন, এখানে অফসেট দিয়ে আমরা নিচে করছি আর কি। আর মানে লাইনের উপর দিয়ে আমরা লাইন টানছি এইভাবে, এখানে এরকম। তারপরে প্লেন ব্যান, এখানে হচ্ছে ওয়াইটি, এটা হচ্ছে এই পাশের বাথরুমের যে পানির লাইন সেটা। আর এটা কিন্তু গেছে এই পাশে, এখানে কিন্তু 45 ইউজ করছি আমরা। 45 দেওয়ার পরে মারা গেছে একটা ওয়েস্ট লাইন। তো মাটির নিচে যে কাজগুলো করা হয় আমরা এইভাবে করা হয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের পজিশন যেমন আলাদা থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ের কাজের ধরনও কিন্তু আলাদা হয়। হয়তো আমি এটা এইভাবে বললাম এরকম না, প্রত্যেকটা বিল্ডিং যেমন তেমনভাবে কাজটা করা উচিত বা আমাকে করতে হতো। গ্রাউন্ড ফ্লোরের যে কাজটা হয় নিচতলার, যদি কখনো ঢালাইয়ের আগে কাজগুলো আমরা করি সেক্ষেত্রে আমাদের মেজারমেন্টটা ক্লিয়ারভাবে নিতে হবে। এখানে প্ল্যান আছে, প্ল্যান দেখে কিন্তু আমরা মাপ দিয়ে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমরা কাজগুলো সেট করলাম। এই হচ্ছে আজকে আমাদের কাজ। সবাই ভালো থাকবেন।